প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগামী 1 তারিখ থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন কোয়েশ্চেন পেপারই আসবে। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী তৃতীয়, বিষয় অঙ্ক, পূর্ণমান 20, সময় 40 মিনিট। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই অঙ্ক সাবজেক্টে 20-তে 20 পেতে চাইলে প্রত্যেকটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। দাগ নম্বর 1, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। প্রথম কোশ্চেন, জোড়া সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে? উত্তর হবে 0। অর্থাৎ জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। পরের কোশ্চেন নম্বর খ, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয়? উত্তর হবে 1। নেক্সট কোশ্চেন নম্বর গ, আয়তকার চিত্রে বাহুর সংখ্যা? উত্তর হবে 4টে। নেক্সট কোশ্চেন, 1 টাকা 20 পয়সা সমান? উত্তর অপশন আ 120 পয়সা। পরের প্রশ্ন, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে? উত্তর হবে 2। নেক্সট কোশ্চেন নম্বর চ, 44/4 ভাগ অঙ্কটিতে ভাজ্য হলো? উত্তর হবে অপশন অ 44। পরের প্রশ্ন, 8টা 8-এর যোগফল? উত্তর অপশন হর্ষয় 64। নেক্সট কোশ্চেন নম্বর বর্গীয় জ, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করলে পাই? উত্তর হবে 108। অর্থাৎ অপশন হর্ষয় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। প্রথম কোশ্চেন, 100 টাকার নোটকে খুচরো করলে ড্যাশটি 50 টাকার নোট পাওয়া যাবে? উত্তর 2টি। অর্থাৎ 100 টাকার নোটকে খুচরো করলে 2টি 50 টাকার নোট পাওয়া যাবে। এমন কোশ্চেনই তোমাদের পরীক্ষায় থাকবে। তাই আলোচিত প্রত্যেকটি অঙ্ক তোমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। নেক্সট কোশ্চেন নম্বর খ, বিজোড় সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যায়? উত্তর বিজোড় সংখ্যা। অর্থাৎ বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যাবে। পরবর্তী অঙ্কগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, 16টি কলা সমান ড্যাশ জোড়া কলা? উত্তর 8 জোড়া। নেক্সট কোশ্চেন, ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে ড্যাশ হয়? উত্তর ছোট হয়। পরের প্রশ্ন, 13 থেকে 4 বিয়োগ করলে পাওয়া যায় ড্যাশ? উত্তর 9। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কে 1, 3 ড্যাশ 7 ও ড্যাশ থাকে? উত্তর হবে 1, 3, 5, 7 ও 9 থাকে। নেক্সট দাগ নম্বর 3, সত্য না মিথ্যা নিরূপণ করো, যে কোনো 6টি। প্রথম কোশ্চেন, বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে যোগফল সর্বদা জোড় সংখ্যা হয়? উত্তর সত্য। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 4টে? উত্তর মিথ্যা। নেক্সট, 4 টাকা সমান 400 পয়সা? উত্তর সত্য। পরের প্রশ্ন, যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো ভাগ? উত্তর মিথ্যা। নেক্সট কোশ্চেন, 304 সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য? উত্তর সত্য। নেক্সট কোশ্চেন নম্বর চ, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 100? উত্তর মিথ্যা। কেননা আমরা জানি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 999, অর্থাৎ 3টে 9। নেক্সট দাগ নম্বর 4, চিত্র অঙ্কন করো, যে কোনো 2টি। 1 গুণ 2 সমান 2, যেমন ত্রিভুজ, বর্গাকার চিত্র, বৃত্ত, আয়তকার চিত্র। এই 4টে চিত্র তোমরা অতি যত্ন সহকারে প্র্যাকটিস করো, কেননা তোমাদের স্কুলে এমন কোশ্চেন পেপারই আসতে চলেছে। নেক্সট এবং লাস্ট দাগ নম্বর 5, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম কোশ্চেন, মা 303টে নারকেল নাড়ু তৈরি করেছেন, আমাকে 3টে জারে সমান ভাগে ভাগ করে রাখতে বললেন, আমি একটি জারে কটি নাড়ু রাখলাম? উত্তর 303কে 3 দিয়ে ভাগ করতে হবে। 303কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 101।
অর্থাৎ একটি জারে 101টি নাড়ু রাখতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর খ, একটি গরুর গাড়িতে 60টি বস্তা আছে, প্রত্যেক বস্তায় 75টি শসা আছে, গরুর গাড়িতে মোট কটি শসা আছে? উত্তরটি দেখে নাও। 7কে 75 দিয়ে গুণ করতে হবে, গুণফল হবে 525, অর্থাৎ গরুর গাড়িতে মোট 525টি শসা আছে। পরের প্রশ্ন, গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 60 টাকা 50 পয়সার ফুচকা, 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? উত্তর, মোট খরচ হয়েছে 60 টাকা 50 পয়সা যোগ 5 টাকা সমান 12 টাকা 50 পয়সা। অতএব অবশিষ্ট টাকা তার মোট টাকা 40 টাকা 50 পয়সা থেকে 12 টাকা 50 পয়সা বিয়োগ করতে হবে। উত্তর হবে 28 টাকা। অতএব এখন গোপার কাছে 28 টাকা অবশিষ্ট রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 60টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলি খাতা পড়ে থাকবে? উত্তরটি দেখে নাও। 285কে 7 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল হবে 40 এবং ভাগশেষ হবে 5, অর্থাৎ 40 জনকে খাতা দেওয়া যাবে এবং 5টি খাতা বাকি থাকবে। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট অঙ্ক, ভাজক 7 ভাগফল 50 ও ভাগশেষ 5 হলে ভাজ্য কত হবে নির্ণয় করো। উত্তর, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ 7 গুণ 50 যোগ 5, 7কে 50 দিয়ে গুণ করলে হবে 350 যোগ 5, 350 যোগ 5 সমান 355, অর্থাৎ ভাজ্য হবে 355। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার আগে প্রত্যেকটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।